This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। আর এই মুহূর্তে বাগুইআটিতে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তের অন্যতম বড় খবর, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে খুন। হ্যাঁ, এই ভোটের আবহে একের পর এক আমরা দেখেছি তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের খবর এসেছে, কিন্তু এবার বাগুইআটিতে এই গোষ্ঠী সংঘর্ষের কারণে খুন হলেন তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, এবং সেই কারণে এখনো পর্যন্ত পুলিশ 13 জনকে আটক করেছে। আমার স্বামীও তৃণমূল করে। নাম কি? সঞ্জীব দাস পটলা। আর এই যারা মারতে এসেছিল তারা তৃণমূলের গুন্ডা, মানে তারা গুন্ডা মোটা করে, তারা কোনো পার্টি করে না। তারা কোনো পার্টি করে না, তারা মানে তাদেরকে অর্ডার দেওয়া হয় গুন্ডামো করার জন্য, তারা গুন্ডামোটা করে। বারবার কেস করেছি আমরা থানায়, থানায় কেস করেছি, বারবার পলিটিক্সে আমরা হেল্প নিতে গেছি, সুপর্ণা কাউন্সিলরের কাছে গেছি, দেবরাজ চক্রবর্তীর কাছে গেছি, কোনো স্টেপ নেওয়া হয়নি। বিনা স্টেপ নেওয়া হয়েছে, আমরা কোনো সাহায্য পাইনি, না পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পেয়েছি, না কোনো পলিটিক্স দিয়ে সাহায্য পেয়েছি। সবাই ফোন করেছে, যখন মারার হয়ে গেছে, আমার বাবা যখন মরে গেছে, তখন নিজে থেকে সব পুলিশ আমাকে ফোন করে। পুলিশ তদন্ত করছে, অলরেডি 13 জন অ্যারেস্ট হয়েছে। পরিবার আমার সঙ্গে বহু বছর ধরে কানেক্টেড, আমার সঙ্গে বহু বছর ধরে তাদের যোগাযোগ, এবং কি হয়েছে তদন্তর পরই বোঝা যাবে। এই গোষ্ঠী সংঘর্ষ কি আদেও এটা পলিটিক্যাল ম্যাটার কিনা, এটা তো তদন্তে বোঝা যাবে। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত শেষ করুক, তারপর এটা নিয়ে উত্তর দেবো। হ্যাঁ, সে ঠিক আছে, সে কেউ কিছু বলেছে, সেই নিয়ে আমি কোনো রিয়াকশন দেবো না তোমার কথা শুনে। আমি ডক্টর মেয়ে বলছি, বলুন। পিঙ্কিকার কল দেওয়া যাবে না, কি করবেন আর ওনাকে বলে আপনি বলুন তো। রাত থেকে আমরা কত কন্টিনিউয়াস আপনাকে ফোন করে আছি, আপনাকে সুপর্ণা আন্টিকে ফোন করে আছি রাত 2:30 থেকে। আজকে মানুষের মার্ডার হওয়ার পর, জীবনটা চলে যাওয়ার পর এখন খবর নিচ্ছেন পিঙ্কি কোথায়। দয়া দেখাবেন এখন পিঙ্কিকে? একটা ভোট পাবেন না আমাদের পাড়া থেকে, একটা ভোট পাবেন না। আসুন আমার ভোট নিতে, আপনি আসুন ভোট নিতে, আমরা দেখছি। আপনি আর সুপর্ণা আন্টি আসুন আমার ভোট নিতে। কি করে ভোট পান আমরা দেখছি। 8 নম্বর ওয়ার্ডের জন্য আপনারা ভোট পেয়ে জিতেছেন, ঠিক আছে? 8 নম্বর ওয়ার্ডের জন্য ভোটটা পেয়ে জিতেছেন, আর একটা ভোট পাবেন না। আপনি আসলে না, একবার তো খোঁজ নিয়ে দেখবেন যে কি হলো না হলো। পিঙ্কি তো বাস করে আছে, বোনের মতো ভালোবাসেন, এইটা বোনের মানে ভালোবাসার পরিচয়, এই ভালোবাসার পরিচয়। বোনকে যদি এতই ভালোবাসেন, একবার ফোন করে তো খোঁজ নিয়ে দেখবেন। আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে বাগুইআটির, সেখানে পুলিশ আসার পর সেখানকার স্থানীয়রা পুলিশকে দেখে বিক্ষোভ দেখায়। সুমন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, অবশ্যই এই মুহূর্তে আমরা নজর রাখছি ঘটনাস্থলে কি হয়েছে, কি কারণ, এবং অবশ্যই ভোট চলছে, এটা ভুললে চলবে না। 2 দফা হয়ে গেছে, এখনো 5 দফা ভোট বাকি রয়েছে, তার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে খুন। পুলিশ এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিল? দেখো, দফায় দফায় কালকে রাত্রিবেলা থেকে কিন্তু বাগুইআটি অর্জুনপুরের পশ্চিমপাড়া উত্তপ্ত হয়ে ওঠে। যেটা জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংঘর্ষের জন্য, গোষ্ঠী কোন্দলের জন্য এই পরিস্থিতি। এখন কিন্তু এলাকায় চাপা উত্তেজনা, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে গোটা এলাকা জুড়ে। এবং যে ঘটনা ঘটেছিল কালকে রাত্রিবেলা বেলা 11টা থেকে 12টা নাগাদ কিন্তু প্রথম সংঘর্ষের সূত্রপাত, এবং পরবর্তীকালে 1:30টা থেকে 2টো পর্যন্ত কিন্তু এই সংঘর্ষ চলে। তুমি দেখতে পাবে গোটা এলাকায় কিন্তু তার প্রমাণ পড়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ একের পর এক আদলা ইট, তা কিন্তু ভাঙচুর রয়েছে, এবং ইটের আঘাত পেয়েছেন অনেকেই। 13 জনকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে, এবং যে মারা গিয়েছেন সঞ্জীব দাস ওরফে পটলা, যিনি তৃণমূল কর্মী, তার বাড়ির জানলার কাঁচ ইট দিয়ে ভাঙা হয়েছে। এবং প্রথমবার ইটের আঘাতে আহত হওয়ার পর দ্বিতীয়বার তাকে কিন্তু ড্রেনের মধ্যে ফেলে রড দিয়ে মারা হয় বলে অভিযোগ, তার পরিবার অভিযোগ করছেন। এবং সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে গোটা এলাকা জুড়ে। আমি দেখাতে বলবো মৃন্ময়কে, ইটের আদলা ইট কিন্তু গোটা এলাকায় পড়ে রয়েছে। এবং শুধু তাই নয়, যে কথা তোমাকে বলছিলাম, দেখো এইরকম আদলা ইট দিয়ে কিন্তু সংঘর্ষ হয়, এবং পরবর্তীকালে লোহার
রড, শাবল ইত্যাদি দিয়ে কিন্তু তার মাথায় আঘাত করা হয় এবং তার জন্যই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা। যদিও পুরো ঘটনা তদন্ত করছে বিধাননগর থানার পুলিশ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। এবং তোমাকে বলে রাখি যে দেবরাজ চক্রবর্তী তার বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন মৃতের পরিবার। তারা বলছেন যে এখানকার ভোট নিয়ে তারা জিতেছেন, তাহলে কেন এখন তারা আসছেন না এখানে। দেবরাজ চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন যে এটা রাজনৈতিক সংঘর্ষ কিনা তাকে খোঁজ নিয়ে জানতে হবে, তবে গোটা এলাকা কিন্তু এখনো উত্তপ্ত। বেশ, আমাদের নজর থাকবে সুমন। আপাতত আর ভোটবঙ্গে অশান্তি কিন্তু কসবাতেও, শুধু বাগুইহাটি তা নয়, দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার কসবা মণ্ডল প্রেসিডেন্ট সরস্বতী সরকারকে চপারের কোপ মারার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ নেত্রীর। আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছে আমাদের সঙ্গে। সুপ্রিয়, তোমার কাছ থেকে জানতে চাইবো, একেবারে চপারের কোপ, শুধুমাত্র হামলা আর মারামারি তাই নয়, একজন মহিলা কর্মীকে তাকে চপারের কোপ মারতে হলো, কি ঘটেছে? দেখো, এখনো পর্যন্ত পরিস্থিতি সম্পর্কে যেটা জানা যাচ্ছে বা বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে গতকাল রাত 11:30 থেকে 12টা এই সময়ের মধ্যে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত চৌবাগা রোড বা চৌবাগা এলাকাতে বিজেপির বেশ কিছু নেতাকর্মী তারা নির্বাচনী প্রচারের জন্য ব্যানার, ফেস্টুন, হোর্ডিং লাগাচ্ছিলেন। আর সেই সময় আচমকাই বেশ কিছু দুষ্কৃতী তারা চড়াও হয়, লাঠি এমনকি ধারালো অস্ত্র নিয়ে তারা চড়াও হয়, এমনকি মারধর শুরু করে। এবং বিজেপি নেত্রী বা মণ্ডল প্রেসিডেন্ট সরস্বতী সরকার, তার যেটা অভিযোগ যে দলের এক কর্মীকে মারধর করা হচ্ছে দেখে তিনি তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান। আর সেই সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে, এবং তিনি যেটা দাবি করছেন রীতিমতো চপার দিয়ে তার মাথায় আঘাত করা হয়। তার মাথায় 5টা সেলাই পড়ে, রক্তাক্ত অবস্থায় তিনি সেখানেই কার্যত লুটিয়ে পড়েন। এবং অন্যান্য যারা কর্মীরা ছিলেন তাকে নিয়ে হাসপাতালে যান। হাসপাতাল থেকে চিকিৎসা করানোর পর তিনি ইতিমধ্যেই আনন্দপুর থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। এবং তিনি কিন্তু নির্দিষ্টভাবে যারা উপস্থিত ছিলেন, যারা মারধর করেছেন, হামলা চালিয়েছেন, তাদের বেশ কয়েকজনের নাম উল্লেখ করে তিনি অভিযোগ জানিয়েছেন, এমনটাও তিনি দাবি করছেন। এবং সেক্ষেত্রে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধেও কিন্তু তিনি অভিযোগ করছেন। আমাদের ক্যামেরার মুখোমুখি তিনি যখন হয়েছিলেন তিনি যেটা দাবি করছেন যে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীরাই এই হামলার সঙ্গে যুক্ত রয়েছেন বা তাদেরই উপস্থিতি ছিল। ইতিমধ্যে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে এখন কোন দিকে যায় সেটাই কিন্তু দেখার। তবে এখনও পর্যন্ত কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে এই ঘটনা ঘটলো, শুধুমাত্র কি রাজনৈতিক জায়গা থেকেই এই অশান্তির ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। একেবারেই মর্মান্তিক খবর সুপ্রিয়, নজর রাখো তুমি। যারা ঘুরছিল বা যারা আপনাদের উপরে হামলা আক্রমণ করলো তারা কারা? ওখানকার এই কাউন্সিলারই সব, মানে ডান হাত বা হাত সব নেতা, টিএমসির নেতা। তখন ওনাকে যখন আমি বাঁচাতে গেছি, আমাদের জিএসকে বাঁচাতে গেলে তখন ফোর্দম আমাকে পেটানো শুরু করে দেয়। আপনার মাথায় দেখছি আমরা ব্যান্ডেজ করা, মাথায় কি করে আঘাত লাগলো? চপার দিয়ে কোপায়। একবার হাতে ওই যে বললাম বস্তায় করে সব নিয়ে এসেছিল, তারপর ওদের কাছে পুরো অস্ত্র থাকে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।